তিনবার আমরা দুইজন স্যারের সামনে ধরা পড়ছি। লাস্ট হচ্ছে সোমবারে ধরা পড়ছিলাম। তারপরে ও অন্য পাশ দিয়ে বাইর হয়ে আসে আর আমি ওই জায়গায় থাকি। তারপরে আমি একটা ক্লাস করে ধরা পড়তে বল কি এটা কি বুঝায়, মানে কিভাবে ধরা পড়ে? মানে একবার কথা বলতে লাগে ধরে পড়ছিলাম, একবার হচ্ছে সবার সামনে কথা বলতে লাগে, আর একবার হচ্ছে অসমের মাঝখানে। আচ্ছা, আপনার সন্তান স্কুলে গিয়ে কলেজে গিয়ে তারা কি লেখাপড়ায় মন দিচ্ছে নাকি বয়ফ্রেন্ডের সাথে সময় কাটাচ্ছে? হ্যাঁ, এই ভিডিওটা দেখে আপনারা সতর্ক হবেন। অবশ্যই যাদের ঘরে মামুনিরা আছে, যাদের সন্তান কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে এবং স্কুলে পড়ে, তারা অবশ্যই এই ভিডিওটা দেখে সচেতন হবেন। আপনার সন্তানের দিকে নজর দিবেন। প্রথমে অল্প একটু ভিডিও দেখিয়েছি, সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবাক হবেন যে আসলে একটা সন্তান স্কুলে কলেজে বা ভার্সিটিতে গিয়ে কি লেখাপড়া করছে নাকি বয়ফ্রেন্ড নিয়ে এদিক সেদিক সময় কাটাচ্ছে। এই যে স্ক্রিনে যাকে দেখছেন, এই মেয়েটা স্কুল ফাঁকি দিয়ে তার বয়ফ্রেন্ডকে নিয়ে 2-3 বার স্কুল টিচারের কাছে ধরা খেল অনৈতিক অবস্থায়। তারপর সেই স্কুলের টিচার কি ব্যবস্থা নিল সম্পূর্ণ তার মুখ থেকে শোনাচ্ছি। শেষ পর্যন্ত তার কপালে লেখাপড়া বন্ধ, সে নিরুপায় হয়ে দেখতেছে আর কোনো উপায় নাই, তখন তার বয়ফ্রেন্ডের কাছে ছুটে চলে আসলো তার বাবা মাকে ফেলে রেখে। দর্শক, আমি আর কথা না বাড়িয়ে তার মুখ থেকেই সম্পূর্ণ কথাগুলা শোনাচ্ছি। রিকোয়েস্ট করছি সম্পূর্ণ কথাগুলা এই মেয়েটির মুখ থেকেই শুনেন। তিনবার আমরা দুইজন স্যারের সামনে ধরা পড়ছি। লাস্ট হচ্ছে সোমবারে ধরা পড়ছিলাম। তারপরে ও অন্য পাশ দিয়ে বাইর হয়ে আসে আর আমি ওই জায়গায় থাকি। তারপরে আমি একটা ক্লাস করে ধরা পড়তে বল কি এটা কি বুঝায়, মানে কিভাবে ধরা পড়ে? মানে একবার কথা বলতে লাগে ধরে পড়ছিলাম, একবার হচ্ছে সবার সামনে কথা বলতে লাগে, আর একবার হচ্ছে অসমের মাঝখানে। আচ্ছা, তারপরে ও চলে আসে, আমি একটা ক্লাস করি, ক্লাস করার পরে বাসায় যাই। তারপরে এই স্কুল থেকে স্যার যায় আমার বাসায় বলে আসে। পরের দিন অভিভাবক স্কুলে আসার কথা বলে, কিন্তু পরের দিন একটু পরে আসা বলে আবার দপ্তরি যে হচ্ছে স্কুলে যাওয়ার তোমার দরকার নেই। তারপরে থেকে আমার স্কুল বন্ধ। আর সোমবারের পর থেকে ছেলের সাথে আমার কোনো যোগাযোগ নাই। এই জন্য আপনি সবাই নানান ধরনের কথা বলতেছিল, যার কারণে বাড়ি থাকাও আমার সমস্যা হয়ে গেছিল, তাই আমি এই জায়গায় চলে আসি। এখানে যে তুমি আসলা তোমার ফ্যামিলি জানে কি? না, জানে না। না, এখানে কোন থেকে আসছো? আমি আসরের পর আসছি। আচ্ছা, এই কার কাছে আসছো তুমি? রাফির কাছে। এই রাফির সাথে তোমার যে সম্পর্ক হয়েছে এর কোনো এভিডেন্স আছে? মানে কোনো ছবি আছে? বা কোনো মানে তোমার ছবি ওর ফোনে আসছিল। আচ্ছা, তোমার ফোনে নাই? না, আমার তো ফোন নাই। আচ্ছা, ওর ফোনে আসছিল, এখন আছে নাকি জানি না। ওর সাথে কি ফোনে কথা বলছো তুমি কোনো নাম্বার থেকে? সে ফোন তোমার কাছে আছে? সে ফোন আছে কিন্তু ওগুলা ডিলিট করা, ওগুলা নাই। এখন তোমার কাছে কোন প্রমাণাদি নেই? হ্যাঁ, প্রমাণ প্রমাণ এখন ছাড়দের ডাকলে প্রমাণ পাওয়া যাবে। আর আমার কাছে আছে কিনা? এখনো আমার কাছে নাই। আচ্ছা, কোথায় ঘুরতে গেছিলে? হ্যাঁ, শিক্ষা সফর মানে স্কুল থেকে সবার সাথে যাওয়ার পরে আমি পুরো শিক্ষা সফর ওর সাথে। সম্পর্ক করছো? সেরকম হয়নি, কিন্তু ও আমার গাইডেন্স করছে। তাহলে এখন তোমার দাবি কি? এখন আমার দাবি, আমি তাকে বিয়ে করতে চাই। যদি বিয়ে না করে তাহলে আমি আমার নিজের জীবন দিব। কারণ এখন আমি মনে করেন পরিবারেও আমার সমস্যা, পরিবার থেকে আমি এইভাবে আসছি, এখন আমি কিভাবে কোন মুখ নিয়ে আমি পরিবারে যাব? পরিবারে আমি এই মুখ নিয়ে যেতে পারবো না। দুইজন কি মানে এক স্কুলে পড়াশোনা করতে? হ্যাঁ, কোন জায়গায়? তালম উচ্চ বিদ্যালয়। কোন ক্লাসে? দর্শক,
এই যে ভিডিওটা দেখেছেন, মেয়েটার কথাগুলা শুনছেন। এখন আপনি কি বলবেন? এখানে কাকে দোষ দিবেন? এই মেয়েটির বাবা-মায়ের দোষ নাকি এই মেয়েটির দোষ? আমি মনে করব বাবা-মায়ের দোষ। ছোটবেলা থেকে বাবা-মা আদর স্নেহ করে মানুষ করলো, কিন্তু শাসন করে নাই। আজকে যদি এই মেয়েটাকে সেইরকম শাসন করত, তার পিছনে একটু নজর দিত, তার মেয়ে স্কুলে গিয়ে কি করছে কি না করছে যদি খেয়াল রাখতো, হয়তোবা তার বাবা মার আজকে এই পরিস্থিতি দেখতে হতো না। এটা আপনারা কি বলবেন? আমার কথার সাথে কি আপনারা একমত কিনা সেটা কমেন্টে কমেন্ট করবেন। আর এই ভিডিওটার সর্বোচ্চ লেভেলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।